স্নায়ুতন্ত্রের জটিল রোগের মধ্যে একটি অন্যতম রোগ হচ্ছে শরীরের একটি অংশ কোমর থেকে শুরু করে পা পর্যন্ত ঝিমঝিম করবে, ব্যথা অনুভূত হবে। স্নায়ুতন্ত্রের জটিল রোগ প্রসঙ্গে কি বললেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিউরোসার্জন ডক্টর সোহাগ বোস। একদিকে যেমন আমরা নার্ভের বিভিন্ন সমস্যা নিয়ে তার সাথে আলোচনা করেছি, পাশাপাশি শারদ উৎসবের শিল্পাঞ্চলবাসীকে কি বার্তা দিলেন ডক্টর সোহাগ বোস, শুনব। শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা আসানসোল নয়, সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে স্নায়ুতন্ত্র তথা নার্ভের যে কোনো সমস্যার সমাধানে একটি অন্যতম গন্তব্যস্থল বা শেষ ঠিকানা বলা যেতে পারে নিউরন, যেখানে রয়েছে ডক্টর সোহাগ বোস। বলা যেতেই পারে নিউরো প্রবলেম ওয়ান স্টেপ সলিউশন। বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা এখানে আসেন চিকিৎসা করাতে, এবং চিকিৎসার স্বাস্থ্যের যাবতীয় যে সমগ্র আধুনিক চিকিৎসা পরিষেবা রয়েছে সেগুলি ডক্টর সোহাগ বোস দীর্ঘদিন ধরে নিরাময় করে চলেছেন। ডক্টর সোহাগ বোস সম্বন্ধে রোগীদের বা রোগীর আত্মীয়দের কি প্রতিক্রিয়া उठे एलो, শোনাবো। As far as Dr. Sohag was concerned, Dr. Sohag के बारे में आपका विचार क्या है? Actually, this time first time coming. हाँ come here to क्या हुआ, क्या प्रॉब्लम क्या है? actually my father had a spinal problem. He is facing a injury here, so we can come here. How long going the treatment? कितना दिन पहले से ट्रीटमेंट चल रहा है? Around 10 to 12 days. इम्प्रूवमेंट हुआ? इम्प्रूवमेंट हुआ। डायग्नोसिस ठीक चल रहा है आपको विचार से? ट्रीटमेंट रेस्पॉन्स कर रहा है पेशेंट? हाँ। तो अब जो न्यूरोसर्जन न्यूरोलॉजिस्ट डॉक्टर सोहाग बोस का जो नाम है वो मैच कर रहा है उसका ट्रीटमेंट का आधार पर? मेरे पास तो फर्स्ट टाइम आया है, इससे पहले हम कहीं और ऑनलाइन की देखे डेटा संग्रह करेছিলেন। তার পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি একটি বিশেষ রোগ স্নায়ুতন্ত্রের যেটা রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলেছিলেন ডক্টর সোহাগ বোসের সঙ্গে। একান্ত সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএনে। আসলে শুধু আসানসোল শিল্পাঞ্চল নয় শুধু পশ্চিম বর্ধমান জেলা, এই দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে তাদের যারা স্নায়ুতন্ত্রের রোগে ভুগছেন অর্থাৎ নিউরো প্রবলেমে ভুগছেন তাদের জন্য অন্যতম শেষ ঠিকানা হচ্ছে ডক্টর সোহাগ বোস। তার অভিজ্ঞতা এবং তার যে চিকিৎসা শাস্ত্রের পারদর্শিতা, সেক্ষেত্রে একের পর এক পেশেন্টকে তিনি রোগীকে ভালো করে চলেছেন এবং মানুষ তার প্রতি আস্থা রেখেছে। আমরা শারদ উৎসবকে সামনে রেখে দুটো প্রশ্নকে সামনে রেখে ডক্টর সোহাগ বোসের তাৎপর্যপূর্ণ একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি, দর্শকদের জন্য শুধু নয় সাধারণ মানুষের জন্য, কারণ উনি সাধারণ মানুষের স্বার্থে কাজ করেন প্রতিনিয়ত, প্রতিদিন। তার চিন্তা ভাবনাই হচ্ছে মানুষকে সুস্থ সবল রাখা। স্যার, প্রথমে আপনাকে নমস্কার জানাচ্ছি, চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটা একটা বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের অ্যানাটমির, আমাদের শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের অস্বাভাবিক আচরণের ফলে এটা বোঝার উপায় হয়ে দাঁড়ায় যে এখানে নার্ভের প্রবলেম আছে, স্নায়ুতন্ত্রের প্রবলেম আছে। এটা প্রাথমিক স্টেজ, মানুষ কি করে বুঝবে সেটা? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি প্রত্যেকটা, আমরা যদি ব্রেনের মানুষটা অ্যাকচুয়ালি চিনতে পারছে না, মাথা ঘোরাচ্ছে, নাহলে তো ব্লাডিং অফ ভিশন হয়ে গেল, ডেফনেস হয়ে গেল, হ্যাঁ, আর কোমরে ব্যথা হয়ে গেল, ঘাড়ে ব্যথা হয়ে গেল, হাত পা ঝিনঝিন করা, মানে টিপসগুলো, একটা সাইড পেন হচ্ছে কোমর থেকে নিচের দিকে, মানে ব্যথাটা যাচ্ছে, হ্যাঁ, এইসব হচ্ছে নার্ভ রিলেটেড ডিজিজ। এই যে আপনি বললেন যে কোমর থেকে ঝিনঝিন একটা ব্যথা পায়ের নিচের দিকে চলে যাচ্ছে একটা অংশে, অনেকে অনেক রকম ভাবে এটার ব্যাখ্যা প্রদান করেন, অনেকে অনেক পণ্ডিত রয়েছেন, তখন এটা হচ্ছে, এবার চিন্তা করো না। এই যে চিন্তা করো না, একটা কেমিস্ট শপে গেল, একটা ব্যথার ওষুধ খাচ্ছে, কিন্তু পরবর্তী পর্যায়ে তার পার্শ্ব প্রতিক্রিয়াটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কি সাজেশন দেবেন তাদের জন্য দ্রুত সুস্থতার জন্য, কি বলবেন?
আমি বলছি স্পাইনটা দেখালে, এইটা যদি আমাদের স্পাইন হয় তো এইগুলো সব হচ্ছে ভার্টিব্রাল বডিজ, মানে আমাদের যেটাকে বলে, আর এই যে নার্ভ গুলো সাইড থেকে বেরোয়, দুটোই সাইডে, ঠিক মাঝখানে স্পাইনাল কর্ডটা যাচ্ছে। তো এই যে লাম্বার স্পাইনাল গুলো বেরোচ্ছে, স্পাইন গুলো, এগুলো আমাদের দুটো পায়ে যত আমাদের মাসলস আছে এটাকে সাপ্লাই করে, এইগুলো গিয়ে নার্ভ ফর্মেশন হয় আর সাপ্লাই করে। তো এই যে মাঝখানে আপনি দেখছেন ভার্টিব্রাল বডির মাঝখানে যে এগুলো আছে, এগুলোকে ডিস্ক বলে। তো অ্যাকচুয়ালি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ যেটা হয় 40 পরে ইউজুয়ালি আমরা দেখি এই যে ঝিনঝিনটা হয় পায়ে, আইদার অফ দ্য লেগস, একটা নামনেস হতে পারে, একটা পায়ে ঝিনঝিন হতে পারে, কি পায়ের নিচে একটা বার্নিং সেন্সেশন হতে পারে, এটা অত্যন্ত কমন অ্যাকচুয়ালি। আর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড লো ব্যাক পেন হতে পারে অ্যাকচুয়ালি। তো এটা ইউজুয়ালি একটা ডিজেনারেটিভ ডিজিজ, বাট দের আর এ লট অফ ফ্যাক্টরস, যেরকম আমরা ফরওয়ার্ড বেন্ডিং হয়ে গেল বেশি, কিংবা আমরা ব্যাড রোডসে অনেক ট্রাভেল করাটা, ভারী জিনিস তোলা, যাদের এই ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ হয় এটাতে এটা অ্যাগ্রাভেট করে। এটা ইউজুয়ালি আমরা দেখি সেন্টারে করে না, ওয়ান অফ দ্য সাইডসে করে, আইদার রাইট সাইড অর লেফট সাইড, এই যে জিনিসটা আচ্ছা করে এই যে নার্ভের উপরে এটা একটা চাপ দেয়। তো চাপ দেয়, তো ইউজুয়ালি এটা যখন করে আমরা এটা নেগলেক্ট করি, আমরা এটা গেলাম ওষুধ খেয়ে নিলাম, বাট টেকিং অ্যানালজেসিক্স ইজ নট দ্য আনসার। কেন? এটা যদি লং টার্ম হয় আর এটা কম্প্রেস হয়ে থাকে, এই যে নামনেস, এই যে টিংলিং এর পরের যেটা হয় এটা উইকনেস হয়, আর যখন উইকনেস হয়ে যায় ওটা ইরিভার্সিবল অলমোস্ট থাকে, মানে নার্ভ ড্যামেজটা। ওই অবস্থায় যদি একটা পেশেন্ট আসছে, আমরা ওটা অপারেট করি ইউজুয়ালি, মানে যদি টিংলিং নামনেসের লেভেলটাকে মানে সারপাস করে পাস করে আবার মানে উইকনেস হয়ে গেছে, পেছাপে অসুবিধা হচ্ছে, এটা একবারে মানে শেষের দিকে ফুড ড্রপ হয়ে গেল, এটা তো ইমিডিয়েটলি দিস আর এমার্জেন্সিজ এন্ড ইউ হ্যাভ টু অপারেট করার পরেও 100% ফিরে আসবে যে এই যে নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্টস গুলো, এইটা প্রেডিক্ট করা যায় না। আর ইউজুয়ালি নর্মালি আমরা দেখেছি কিছু না কিছু এটা থেকে যায়। তো আমরা যদি নামনেস, টিংলিং আর মাইল্ড ব্যাক পেনের অবস্থায় যদি প্রপার ডাক্তারের কাছে পৌঁছয়, আমরা যদি এমআরআই একটা করি, এক্সরে একটা করি, আর আমরা দেখি এই অবস্থা, ওষুধে হতে পারে, ওষুধ প্লাস ফিজিওথেরাপি, না ডাইরেক্টলি সার্জারি। তো এই যে ডিসিশনটা আমরা যদি আর্লি নিই, তাহলে আমরা ওষুধ খেয়ে প্রপার একটা লাইফস্টাইল মডিফিকেশন করে, ফিজিওথেরাপি করে, উই ক্যান প্রিভেন্ট পার্মানেন্ট ডিসএবিলিটি অফ দ্য লিম্বস, মানে ফুড ড্রপ হয়ে গেল, অ্যাক্সাইড প্যারালাইসিস হয়ে গেল, এটা হতে পারে, এটাকে আমরা প্রিভেনশন। সো অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন এনি টাইপ অফ কিওর or operative treatment. We should try to prevent disease actually. That should be the goal. ওটাতে কষ্ট কমে, পেশেন্টের difficulty of কমে, so that should be the goal of medical science বলতে পারবে, is prevention of মানে major complications of a disease. আপনারা শুনলেন যে তাৎপর্যপূর্ণ ডাক্তার সোহাগ বোসের অ্যাডভাইস, সেটা হচ্ছে যদি আপনার শরীরের একটা অংশ বার্নিং সেন্সেশন হয়, কোমর থেকে নিচে পর্যন্ত একটা অংশ পায়ের দিকে বার্নিং সেন্সেশন হয় এবং ঝিমঝিম করে একটা এবং ব্যথা অনুভব হয়, কখনোই কিন্তু সেটাকে ফেলে রাখবেন না এবং দ্রুত চিকিৎসার জন্য কিন্তু আপনাকে ডাক্তার কাছে আসতে হবে। এবং এই ধরনের চিকিৎসা কিন্তু ডাক্তার সোহাগ বোস ক্রমাগত করে চলেছে। তাই আজকে আমরা স্নায়ুতন্ত্রের যে অনেক রকম রোগ আছে, বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করলে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং ডাক্তার সোহাগ বোস তার তাৎপর্যপূর্ণ ডাক্তারি চিকিৎসার সাথে যে অ্যাডভাইস সেটা আপনার দিল। এবং পরবর্তী পর্যায়ে যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনাকে নিউরনে আসতে হবে ডাক্তার সোহাগ বোসের কাছে। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে স্যারের কাছে যাব, সেটা হচ্ছে স্যার আকাশের ঘনঘটা এখনো রয়েছে, বৃষ্টি অসুর শক্তি হবে কিনা বলা যাচ্ছে না, তথাপি বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব দুর্গাপুজো, মা আসছেন। প্রথমে আপনাকে বলবো যে মা আসছেন, আমাদের উৎসাহ, আমরা রাস্তায় বেরোবো, আমরা অনেক কিছু খাবো, স্ট্রিট ফুড থেকে শুরু করে অনেক কিছু খাবো, কতটা সংযম দরকার নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য? অ্যাকচুয়ালি আমি দুর্গাপুজো তে আমি প্রত্যেক ব্যক্তিকে আসানসোল শিল্পাঞ্চলের হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি।
আপনারা পুজোটা আবার এসছে এত মাসের পরে, ভালো করে কাটান। খাবেন না বললে তো হবে না, তো খেতে তো হবেই। তো আপনি দেখবেন কি প্রপার জায়গা থেকে খান, হট ফুড খান, ভেরি ইম্পর্টেন্ট। কেন এই ইয়েতে এরা স্টেল ফুড অনেক বিক্রি হয় আর আমরা খেয়েও ফেলি অ্যাকচুয়ালি। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বেশি বেশি করে জল খাবেন তার সঙ্গে। আর যদি কিছু দেখা যায় পেটের প্রবলেম, তো আপনি একটা ডাক্তারকে কনসাল্ট করবেন, কারণ ফুড পয়জনিং হলে আবার অ্যাডমিট হতে হবে। তো কেয়ারফুলি খাবেন, আনন্দ করবেন, এটাই বলবো। আপনি একজন ডাক্তার, নিশ্চয়ই আপনি চাইবেন সবাই সুস্থ থাকুক। এই শারদোৎসব মা সবার জন্য স্বাস্থ্য সচেতনতা আনুক এবং সবাই সুস্থ থাকুক, এই বার্তাটা শিল্পাঞ্চলবাসীকে। হ্যাঁ, আমি বলবো আপনারা খুব আনন্দ করুন, এটা উৎসব সময় অ্যাকচুয়ালি। আর প্রত্যেক বাঙালি এটার জন্য অপেক্ষা করে পুরো বছর। আর আপনি সুস্থ থাকুন, সকলে নতুন জামা কাপড় পরুন আর ভালো করে খাওয়া দাওয়া করে আনন্দ করুন। পুজোর পাশের দিন একটা সোহাগ বোস কি করছেন? আমি এমার্জেন্সিতে আছি, অ্যাভেলেবল সবসময়। এবার বাইরে যাচ্ছি অ্যাকচুয়ালি দুদিনের জন্য। আর প্রায় আছে এমার্জেন্সি কলে, এবং নিউরন আমাদের সাইটে দেখবেন আমরা 24/7 আমার এমার্জেন্সি কল, আমার পেশেন্টরা আমাদেরকে ফোন করে। আমাদের জন্য তো এটা ইট ইজ অলওয়েজ ওপেন, নিউরন ইজ অলওয়েজ ওপেন 24/7 ইন অ্যান এমার্জেন্সি অলসো। সো আপনারা রিচ করতে পারেন যদি অসুবিধা আছে, ডেফিনেটলি আমরা আপনাকে হেল্প করব। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। Phone number 844-7855-165 and 85-869-76165.